আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আইন সবার জন্যই সমান, সে যেই হোক তারই প্রমাণ দিল মালয়েশিয়া সরকার। প্রকাশ্যে ধূমপান করে জরিমানা গুনতে হয়েছে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসানকে। সড়কের পাশে একটি খাবারের দোকানে বসে প্রকাশ্যে ধূমপান করায় জরিমানা করেছে দেশটির প্রশাসন। স্বাস্থ্যমন্ত্রী তার পোস্টে জানান, এই ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরকে অবহিত করা হয়েছে। মোহাম্মদ হাসান নিজেই দুঃখ প্রকাশ করেছেন এবং জরিমানা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন। আর এই সংবাদ জানিয়েছেন এনডিটিভি। প্রসঙ্গত, মালয়েশিয়ায় জনসমাগমপূর্ণ স্থানে ধূমপান কঠোরভাবে নিষিদ্ধ। এই আইন ভঙ্গ করলে সর্বোচ্চ 5,000 রিঙ্গিত জরিমানার বিধান রয়েছে। তবে পররাষ্ট্রমন্ত্রী ঠিক কত রিঙ্গিত জরিমানা দেবে তা এখনো নির্ধারণ করা হয়নি। সম্প্রতি মালয়েশিয়ার নেগারি সিম্বিলান প্রদেশে সফরে যান মোহাম্মদ হাসান। সেখানে একটি স্ট্রিট ফুড স্টলে বসে ধূমপান করছিলেন তিনি। এ সময় কোনো এক ব্যক্তি তার ধূমপানের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। মুহূর্তে ছবিটি ভাইরাল হয়ে যায় এবং মালয়েশিয়ার নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মোহাম্মদ হাসান তার কাজের জন্য জাতির কাছে দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, তিনি আইন মেনে চলার গুরুত্ব বুঝেছেন এবং জরিমানা পরিশোধ করবেন। মালয়েশিয়ার আইন প্রয়োগে উচ্চপদস্থ ব্যক্তিদেরও ছাড় দেওয়ার এই ঘটনাটি দেশটির সাধারণ জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। একই সঙ্গে এই ঘটনার মাধ্যমে ধূমপানের উপর কঠোর বিধিনিষেধ বাস্তবায়নের গুরুত্ব নতুন করে আলোচনায় এসেছে। তো এই যে দেখেন, একটা দেশের আপনার উচ্চপদস্থ কর্মকর্তা, যিনি একজন মন্ত্রী, যে এই সে দেশের নিয়ম ভেঙে আপনার রমজান মাসে একটা স্ট্রিট ফুডের দোকানে বসে আসলে ধূমপান করছিলেন এবং সেটার ছবি এখান থেকে কেউ একজন তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এবং যার ফলে এটা নিয়ে দেশের মধ্যে আসলে ব্যাপকভাবে আলোচনা সমালোচনা হয় এবং তাকে আসলে জরিমানা করা হয় এবং সেই জরিমানা পরিশোধ করবেন বলেও সেই মন্ত্রী আপনার জানিয়েছেন। অথচ এই ঘটনাটা যদি বাংলাদেশে ঘটতো, তাহলে এই ছবিকে তুললো, এই ছবিকে পোস্ট করলো, তাকে নিয়ে আসলে প্রশাসন পড়ে থাকতো এবং দেখা যেত হয়তো তাকে রাতের অন্ধকারে অন্য কোনো মিথ্যা বানোয়াট মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তো এই ঘটনা শুধু মালয়েশিয়া না, আপনি যতগুলো উন্নত দেশে যাবেন সব জায়গায় যেই তারা শুধু আইন করে এরকম না, সেই আইনের সর্বোচ্চ প্রয়োগও করে। আর বাংলাদেশেও আসলে এগুলো হওয়া উচিত। কি জন্য? আইন যদি আসলে একেবারে সমাজের সব শ্রেণীর ক্ষেত্রে প্রয়োগটা নিশ্চিত করা না যায়, তো সেই দেশের আসলে আইনের শাসন প্রতিষ্ঠা করা অনেক কষ্ট হয়ে যায়। তো আমরা চাই যে আমাদের যে বাংলাদেশ, এই বাংলাদেশেও আসলে আমরা এরকম নজির দেখব যে যেখানে সাধারণ মানুষ তো বটে, সেই সাথে সরকারের যারা উচ্চ পদস্থ কর্মকর্তা রয়েছে বা বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী ব্যক্তি রয়েছে, তারাও যদি কোনো অপরাধ করে, সেই অপরাধের জন্য তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং একটা দৃষ্টান্ত স্থাপন করা হবে, যাতে পরবর্তীকালে এই ধরনের কাজ কারবার কেউ না করতে পারে। ভালো থাকবেন সবাই।